সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের ভিডিওতে আলোচনা করব হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স কিভাবে বড় করে পড়বেন সেগুলো বিষয়গুলো নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 4 নম্বর নিয়মটা নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, 4 নম্বর নিয়মটির মাধ্যমে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইন্সপারেটিভের ব্যবহার যতভাবে হয় সকল ধরনের গঠন প্রণালী এখানে নিয়ে আসলে এইগুলো যদি আপনারা ভেঙে ভেঙে বুঝে পড়েন তাহলে সকল বিষয়টি রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথডে কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 850 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। তা আমরা শিখতেছি যে হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ 127টি বাক্য সম্প্রসারণ পদ্ধতি, বাক্য বড় করার পদ্ধতি এই চ্যাপ্টারে দেওয়া হয়েছে। সেখান থেকে আজকে আমরা শিখব 4 নম্বর নিয়মটি। হ্যাঁ, লক্ষ্য করেন কিভাবে পড়বেন। যেমন এখানে ইনস্পাইট অফ ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ ইনস্পাইট অফ রিডিং মোর বেশি পড়ার সত্ত্বেও, ইনস্পাইট অফ ওয়ার্কিং মোর বেশি কাজ করার সত্ত্বেও, ইনস্পাইট অফ ইটিং মোর বেশি খাওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ ডিসকাসিং মোর বেশি আলোচনা করার সত্ত্বেও। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার ভার্ব আছে, যে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করে অতিরিক্ত আরো শব্দ বসিয়ে পড়তে পারেন। আরো কিছু বাক্য লক্ষ্য করেন যে ইনস্পাইট অফ ইটিং রাইস, ভাত খাওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ গিভিং মাছ মানি, বেশি টাকা দেওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ টিচিং ইংলিশ, ইংরেজি পড়ানোর সত্ত্বেও, ইনস্পাইট অফ যে রানিং ফাস্ট, দ্রুত দৌড়ানোর সত্ত্বেও, ইনস্পাইট অফ হেল্পিং হিম, তাকে সাহায্য করার সত্ত্বেও। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যে কোনো আইএনজি যুক্ত ভার্ব দিয়ে এইভাবে পড়তে পারবেন। অবশ্যই শেষে আরো কিছু শব্দ যোগ করে পড়বেন। তারপর দ্বিতীয় নম্বর নিয়মটি হচ্ছে ইনস্পাইট অফ পরে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার পরে আইএনজি যুক্ত ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ ইনস্পাইট অফ মাই রিডিং মোর, আমার বেশি পড়ার সত্ত্বেও, ইনস্পাইট অফ আওয়ার রিডিং মোর, আমাদের বেশি পড়ার সত্ত্বেও, ইনস্পাইট অফ ইউর রিডিং মোর, তোমাদের বেশি পড়ার সত্ত্বেও, ইনস্পাইট অফ হিজ রিডিং মোর, তার বেশি পড়ার সত্ত্বেও, ইনস্পাইট অফ দেয়ার রিডিং মোর, তাদের বেশি পড়ার সত্ত্বেও। ঠিক একইভাবে এখানে মোরের জায়গায় অন্যান্য শব্দ দেন। ইনস্পাইট অফ মাই রিডিং ইংলিশ, আমার ইংরেজি পড়ার সত্ত্বেও, ইনস্পাইট অফ মাই টিচিং ইংলিশ, ইংলিশ পড়ানোর সত্ত্বেও, ইনস্পাইট অফ মাই স্পিকিং ইন ইংলিশ, ইংরেজিতে কথাবার্তা বলার সত্ত্বেও, ইনস্পাইট অফ মাই ওয়ার্কিং হার্ড অ্যান্ড সোল, মনে প্রাণে পরিশ্রম করার সত্ত্বেও, ইনস্পাইট অফ মাই ট্রাইং মোর অ্যান্ড মোর, বেশি বেশি চেষ্টা করার সত্ত্বেও। তারপরে 3 নম্বর নিয়মটি, যেমন ইনস্পাইট অফ বিং, হ্যাভিং পরে নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম দিয়ে কিভাবে পড়বেন লক্ষ্য করেন। যেমন ইনস্পাইট অফ বিং এ ডক্টর, একজন ডাক্তার হওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ বিং অ্যান ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ এ সোশ্যাল ওয়ার্কার, একজন সামাজিক কর্মী হওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ বিং এ চেয়ারম্যান ইন এ ভিলেজ, একজন গ্রামের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও। এইভাবে হাজার হাজার কমন নাউন আছে, মিলিয়ে পড়তে পারবেন। তারপর আসেন 4 নম্বর নিয়মটি, যেমন ইনস্পাইট অফ মাই, আওয়ার মানে পজিটিভ ফর্ম পরে বিং, হ্যাভিং নাউন অ্যাডজেক্টিভ দিয়ে কিভাবে পড়বেন লক্ষ্য করেন। যেমন ইনস্পাইট অফ হিজ বিং এ ডক্টর, সে ডাক্তার হওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ হিজ বিং এ চেয়ারম্যান ইন এ ভিলেজ, সে একটি গ্রামের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ হিজ বিং এ টিচার ইন ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি একজন শিক্ষক হওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ হিজ বিং এ লয়ার ইন ঢাকা জজ কোর্ট, ঢাকা জজ কোর্টে একজন লয়ার হওয়া সত্ত্বেও। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন। তারপর আসুন 5 নম্বর নিয়মটি লক্ষ্য করেন। এখানে ইনস্পাইট অফ মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার পর কামাল পর নাউন বসে কিভাবে পড়বেন। যেমন এখানে ইনস্পাইট অফ হ্যাভিং, এখানে কি হলো হ্যাভিং, ইনস্পাইট অফ হ্যাভিং মাচ নলেজ ইন ইংলিশ, ইংরেজিতে অনেক জ্ঞান থাকা সত্ত্বেও, ইনস্পাইট অফ হ্যাভিং এ লট অফ ওয়েলথ অ্যান্ড মানি, পর্যাপ্ত টাকা পয়সা সম্পদ থাকা সত্ত্বেও, ইনস্পাইট অফ হ্যাভিং মাচ মানি অনেক টাকা থাকা সত্ত্বেও, ইনস্পাইট অফ হ্যাভিং এডুকেশন, অ্যারাবিক এডুকেশন মানে আরবি শিক্ষা থাকা সত্ত্বেও। বন্ধুগণ, কোথাও থাকা সত্ত্বেও যদি বোঝায়, ইনস্পাইট অফ হ্যাভিং দিয়ে বাক্য তৈরি করে পড়বেন। তারপরে 6 নম্বর বাক্যটি হলো ইনস্পাইট অফ হিজ হ্যাভিং, তখন এরপরে আপনি হ্যাভিং মাই, আওয়ার, ইউর, হিজ দিয়ে বসে পড়বেন।
যেমন ইনস্পাইট অফ হিজ হ্যাভিং মাচ নলেজ ইন ইংলিশ, ইংরেজিতে তার অনেক জ্ঞান থাকা সত্ত্বেও এখানে তারের জায়গায় অর্থাৎ হিজের জায়গায় যে কোনো পজিটিভ ফর্ম বসাতে পারবেন এবং নাউনের পজিটিভ ফর্ম বসিয়ে পড়তে পারবেন। যেমন ইনস্পাইট অফ কামালস হ্যাভিং মাচ নলেজ ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে কামালের অনেক জ্ঞান থাকা সত্ত্বেও, ইনস্পাইট অফ দ্য লেটার্স বিং রিটেন, চিঠিটি লেখা হওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ রাইস বিং কুকড, ভাত রান্না হওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ দ্য ফুড বিং মেড, খাবার তৈরি হওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ দ্য শার্ট বিং টর্ন, শার্টটি ছিঁড়ে যাওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ দ্য হাউস বিং সোল্ড, বাড়িটি বিক্রি হওয়া সত্ত্বেও। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার বস্তু জাতীয় শব্দ এখানে বসাতে পারেন, তারপর বিং পরে এখানে ভার্বের পাস্ট পার্সন ফর্ম বসে এইভাবে পড়তে পারবেন। তারপর আসেন ইনস্পাইট অফ হিজ অনেস্টি, তার সততা থাকা, সে সৎ হওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ হিজ রিচেস, তার ধন সম্পদ থাকা সত্ত্বেও, ইনস্পাইট অফ হিজ ইলনেস, সে অসুস্থ হওয়া সত্ত্বেও। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন। আপনি যদি রিটেন স্পোকেন গ্রামার পরিপূর্ণভাবে রপ্ত করতে চান, অপরকে রপ্ত করাতে চান, তাহলে প্রতিটা নিয়মই যেটা যতভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয় সকল ব্যবহার বিধি একসাথে এক জায়গা থেকে শেখাই ভালো হবে। তাই আমাদের 127টি গঠন প্রণালী নিয়ে আমরা আলোচনা করব। আমাদের প্রতিটি ভিডিও দেখুন, সমস্ত জীবনের জন্য রপ্ত হয়ে যাবে। আর যেভাবে ডিরেকশন দেওয়া হচ্ছে সেভাবে যদি আপনারা ডিরেকশন ওয়াইজ কাজ করেন তাহলে এগিয়ে যাবেন। তাই এখানে যতগুলো বাক্যাংশ দেওয়া হলো প্রত্যেকটা বাক্যাংশ দিয়ে একটি করে বাক্য বানায় অবশ্যই পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ডেসপাইট এবং আরো অন্যান্য ব্যবহার নিয়ে। তাহলে আমাদের সাথে থাকুন, ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।